দেখেছেন বিগত সাম্প্রতিক সময়ে আমরা পতিত স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে যেভাবে ঢাকার ঐতিহাসিক রাজপথে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে আমরা বিতাড়িত করেছি এবং উৎখাত করে দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 5ই আগস্টের পরে দেখতে চেয়েছিলাম কি সাম্য, মানবিক, সামাজিক সুবিচার, মানুষের যে ন্যায়সঙ্গ অধিকার, সেই অধিকার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা 5ই আগস্টের পরে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সাম্য হত্যার ঘটনা, আমরা দেখতে পেলাম সোহাগ হত্যার ঘটনা, আমরা দেখলাম সেই আসিয়া ধর্ষণের ঘটনা, আমরা দেখতে পেলাম চাঁদাবাজির দায়ে সেই মিটপটে সোহাগকে হত্যা করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে সেই হত্যাকাণ্ডের ঘটনার কারণে সারা বাংলাদেশ এখন উত্তাল হয়ে গেছে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর করতে দেওয়া হবে না। ভোটার অধিকারের নামে, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র বন্দোবস্ত করতে বাংলার মাটিতে আর করতে দেওয়া হবে না। যারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন, হুমকি ধামকি দেখাচ্ছেন, এই সমস্ত কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। স্পষ্ট পরিষ্কার ভাষা আজকে আমরা বলে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কি দেখতে পেলাম? আমাদের মিডিয়ার ভাইরা এখন নিরাপদ নয়। ওই সন্ত্রাসীদের কবলে পড়ে মিডিয়া ভাইরা এখন আতঙ্কের ভিতরে আছেন। আমরা কি দেখতে পেলাম? বিএনপির নাম দিয়ে বিএনপি দলের কিছু নেতা কর্মীরা বইপর রাজনীতি তারা করছে। তারা আসামিদেরকে থানা ভেঙে লুটপাট করে, থানা ভেঙে চুরে তারা আসামিদেরকে ছিনিয়ে নেয়। আমরা তো 5ই আগস্টের পরে এই সমস্ত ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই নাই। আমরা অনন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামান, সন্ত্রাস দমন করেন। আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্টের পরে আসামিরা জেল থেকে বেরিয়ে এসেছে এবং থানা ভেঙে লুটপাট করে অস্ত্র নিয়ে গেছে। সে অস্ত্র দিয়ে নিরীহ মানুষের জবরদখল করে মানুষের ঘর বাড়ি ডাকাতি করছে, চুরি করছে এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। এখনো পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরা হলো না। গ্রামে গঞ্জে নদী দখল হচ্ছে, বাজার দখল হচ্ছে, লজঘাট দখল হচ্ছে, বাড়িঘর চুরি হচ্ছে। সেখানে আমাদের মা বোনেরা নিরাপদ নয়। কি করেছে? সেই মুজিববাদী গুন্ডাদের কায়দায় বিএনপির ভিতরে কিছু বইপর বিএনপি আছে, সেই কুলাঙ্গারেরা কি করছে? সেই কুলাঙ্গারেরা জুয়ার আসর বসিয়ে টাকা ইনকাম করছে। সেখানে জুয়ারিরা টাকা হারিয়ে দিশেহারা হয়ে যায়। তারপরে কি করছে? কোন বাড়িতে গরু ছাগল আছে, কোন বাড়িতে নারীরা একা ঘুমায়, কোন বাড়িতে টাকা পয়সা আছে, সেই সমস্ত জায়গায় হানা দেয়। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। অনন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন তাহলে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেন। আমরা আজকে এই সভা থেকে স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আর যদি কোনো মায়ের মুখ খালি হয় তাহলে আমরা আর বরদাস্ত করব না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। বিগত 8 থেকে 9 মাস পর্যন্ত আমরা কিছু বলি নাই, আমরা নীরব ছিলাম, চুপচাপ ছিলাম। কিন্তু এখন আর আমরা বরদাস্ত করতে পারছি না। এই চাঁদাবাজির কারণে, এই ধর্ষণের কারণে, লুটপাটের কারণে চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলার জমিনে চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না।
সাদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে সাদাবাজদেরকে মাটিতে পিষিয়ে দিতে হবে। সাদাবাজদেরকে সেই ভারতে পাঠাতে হবে মোদির কাছে। সাদাবাজদের স্থান এই বাংলার মাটিতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানে